আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে কি কাঁঠালের ব্যবসা করেন নাকি? জি না, এটা আমার বাগানের কাঁঠাল আর কি, ও ব্যাপারীদের কাছে বেচছি। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি এলেন যে গৃহস্থ আর ব্যাপারীরা কাঁঠাল জি কিনে নিয়ে জি গেল। জি তাই কাঁঠাল তো বাংলাদেশের জাতীয় ফল। তো এক জি সময় আসলে জাতীয় ফল ছিল, কিন্তু মানুষজনের চাহিদা কম। তা আপনাদের গ্রামে কি এখনো প্রচুর কাঁঠাল চাষ হয় জি নাকি? আমাদের এখানে আর কি কাঁঠাল প্রত্যেকেরই আছে। উম, তার মানে গ্রামে সবাই এই কাঁঠাল গাছের চাষ করে। জি। হ্যাঁ, তো এই কাঁঠাল গাছের চাষ করে আসলে কেমন কি লাভ হয়? এ মনে করেন যে একটা গাছে যদি 100 কাঁঠাল হয়, তাহলে যদি মনে করেন প্রতি পিস 50 করে বিক্রি করা হয়, হুম, তাহলে সেক্ষেত্রে 5,000 টাকার উপরে। আর 1 বিঘা জমি যদি কেউ চাষ করার জন্য করে, তাহলে সেই ক্ষেত্রে দেখেন যে 1 বিঘা ভুঁইতেই কমের পক্ষে 40 থেকে 50টা গাছ লাগানো যায়। 40 থেকে 50টি গাছ লাগানো যায়। সেই ক্ষেত্রে দেখেন, এই 50টে গাছে যদি আপনার 100 পিস করে কাঁঠাল পান, তাহলে সেই ক্ষেত্রে আপনার কত হচ্ছে, 40 প্লাস 100 মানে 4,000। হুম। আর 4,000 কাঁঠাল যদি আপনি 50 টাকা করে বেচেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রায় 2 লাখ টাকা। সেই ক্ষেত্রে কাঁঠাল চাষটা আসলে ভালো জিনিস, লাভজনক চাষ যদি কেউ করে। আর এই কাঁঠাল অতি সুস্বাদু জিনিস একটা, যে সিজনাল এমন একটা জিনিস যে এটা প্রত্যেকের মানুষের চাহিদা। তার মানে তো কাঁঠালের হিসাব করা যায় যে অন্যান্য ফলের থেকে লাভ হয় নাকি লসের দিকে যায় বেশি? না না, কাঁঠাল লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ। এ তো ঝরে যাওয়া পুড়ে যাওয়া ব্যতীত মনে করো যে এর প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা উপাদানই আর কি খাওয়া যায়। তো আপনি কাঁঠাল যদি মনে করেন যে কাঁঠাল খেলেন, তারপরে যে আটি যে বিচিটা থাকে, ওইটা আপনি বিভিন্ন কায়দায় খাওয়া যায়, সেটা সেদ্ধ করে পুড়িয়ে এমনকি রান্না করে যে কোনো কায়দায় আপনি খেতে পারেন। তারপর আবার দেখেন, ওর যে বাকলাগুলো থাকে, মানে বাকল যেটা উপরে হ্যাঁ, থাকে আর কি, ওই বাকলগুলো আপনি ইচ্ছা করলে মনে করেন যে আপনি গরু ছাগল বা বিভিন্ন জাতীয় জিনিসের খাওয়াতে পারবেন। পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা সেক্ষেত্রে যায়। আপনি ব্যবহার করতে পারবেন। আবার ওর ভিতরে দেখেন শ্বাসগুলো আপনি খাচ্ছেন, আচ্ছা কাঁচাও খেতে পারবেন, এমনকি রান্না করেও খেতে পারবেন। আচ্ছা, এই কাঁঠালগুলো কি আপনারা কাঁচা বিক্রি করেন না পাকা বিক্রি করেন? জি না, এটা পাকার উপযোগী হলে আর কি বাগান থেকে পাইকারি দরে ও, কিনে নিয়ে যায়। তার মানে ওই ব্যাপারীরা এসে বাগান থেকে সংগ্রহ করে জি জি এটা জি। বেচার জন্য আপনাদের, তার মানে যা শহর বাজার কিংবা হাটে না না, তোলার এগুলো কোনো আমাদের প্রয়োজন নিয়ে হয় যাওয়া না? লাগে না, এগুলো আর কি ব্যাপারেই সব এইভাবে নিয়ে যায়। ও আচ্ছা আচ্ছা। তা আজকে এগুলো আজকে কতগুলো বিক্রি করলেন? আজকে 240 পিস কেটেছে ধরো। আচ্ছা, 240 পিস আপনারা। তাহলে দাম ব্যাপারীরা দিল কত এভারেজে? এভারেজে দিছে আর কি, কিছু দিছে 30 টাকা। আবার মনে করেন যে এই যে হ্যাঁ। এই সাইজগুলো দিচ্ছে আর কি 40 টাকা। আর যেগুলো আর কি এই যে বড়, একটু বড় সাইজ, এটাগুলো 60 টাকা। এভারেজ ধরলে আর কি 50 টাকা করে পড়ে। ও, তার মানে আচ্ছা, এই যাবৎ পর্যন্ত আপনার বাগান থেকে কতগুলো কাঁঠাল বিক্রি করেছেন? এই যাবৎকালে আমার বাগান থেকে প্রায় 3,000-এর উপরে কাঁঠাল নিয়ে গেছে। তার মানে এভারেজ তো একটা ভালো টাকা ইনকাম জি হয়ে যায়। জি, কিন্তু ভালো টাকা invest। অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে যেমন আম আছে, আম ঝড়ে বাতাসে আসলে নষ্ট হয়ে যায়, জি গুটি না, থাকতে কাঁঠাল নষ্ট হয়। কাঁঠাল কাঁঠালের ক্ষেত্রে কি ওই সমস্যা হয়? অত আর কি রিস্কজনক নাই। তার তবে মানে এটা যদি চাষ করতে হয়, তাহলে উঁচু জমিতে ছাড়া করা যাবে না। উম, না, সেক্ষেত্রে তো মনে হয় কাঁঠালটা আসলে ভালো একটা চাষ। জি জি তো যাই হোক, ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। হ্যাঁ, আমাদের দেশীয় ফল কাঁঠাল। জি হ্যাঁ, কাঁঠাল। জি। হুম। ভাই ভালো থাকবেন, আর আশা করি বাংলাদেশের জাতীয় ফল এই ফলটা চাষ করা হোক। এই ফলটা অতি সুস্বাদু একটি ফল। আসসালামু আলাইকুম।